রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট নদী নিয়ে কবিতা আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটার কথা খুব মনে পড়ছে। আজকে আমরা এখন তিস্তা নদীর পাড়ে এসেছি এবং এই নদীতে যদিও এখন বৈশাখ না, চৈত্র মাস চলছে। চৈত্র মাসে কিন্তু এই নদীর পানি এখন হাঁটু জল। অনেকে পার হয়ে যাচ্ছে, হয়তোবা গাড়ি পার হচ্ছে না, কিন্তু অনেকে এই পার থেকে ওই পারে যাচ্ছে এবং হাঁটু জল পরিমাণ পানি। এক সময় ছিল এই চরটা পতিত অবস্থায় পড়ে থাকতো, শুধু বালুময় ছিল, বালু দিয়ে মরুভূমির মতো মনে হতো। কিন্তু সেই তিস্তার চর কিন্তু এখন আর এই মরুভূমির মতো পড়ে থাকে না। তিস্তার চরে এখন নানান ধরনের কৃষি হচ্ছে। ভুট্টা চাষ করছে ব্যাপক হারে, বাদাম চাষ করছে, মিষ্টি কুমড়া চাষ করছে। এর বাইরেও আরও নানান ধরনের ফসল, সবজি এখানে উৎপাদিত হচ্ছে এবং বলা যায় যে এই তিস্তার অববাহিকায় যাদের বসবাস, তাদের কৃষিটা মূলত তিস্তার চরকে ঘিরে। তিস্তার চরকে ঘিরে যে কৃষিটা গড়ে উঠেছে, সেইটাকে কেন্দ্র করেই মূলত এই তিস্তার অববাহিকার মানুষের জীবন জীবিকাটা পরিচালিত হয়। দেখতে খুব ভালো লাগছে। আমরা মূলত এখানে আসছি, এখানে ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নে গুচ্ছগ্রাম নামে একটা গ্রাম আছে। এখানে আমাদের প্রকল্পের কাজ চলমান রয়েছে, শার্প ইপিপিইউ প্রকল্প। এই প্রকল্পের আমাদের প্রায় 11,351 জন সদস্যকে নিয়ে আমরা মূলত কার্যক্রম পরিচালনা করছি এই অতি দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য। তারই অংশ হিসাবে মূলত আমরা এই গুচ্ছগ্রামটা পরিদর্শনের জন্য এসেছিলাম। গ্রাম পরিদর্শন শেষে আমরা নদীর পাড়ে এসে বসলাম। খুব ভালো লাগছে।